একবারে কাছকে চলে আসি, বাবার কাছকে, বাবা বসন্ত রায়ের কাছে। বাবা বসন্ত রায়ের চরণে অনেকে জল ঢেলে ঘুরে এসছে এবং যাচ্ছে, আমরা যাচ্ছি এখন, অনেকে ঢালছে জল। চলে গেছে। A few moments later. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আজকে তৃতীয় দিন এবং আজকে রাত গাজন আর আজকে জল ঢালা। আজকে জল ঢালাতে অনেক শরণার্থী এসছে, বাবার ভক্তরা, যারা ভক্তা থাকেনি সে সকল মানুষ। তো গাড়ির ভিড় আছে এখন তবুও কমে গেছে। এখন তো বাজছে প্রায় 9টা বেজে, 9টা নয়, 9:30 10টা বাজতে যাচ্ছে। আর এখন ভিড় কমছে আস্তে আস্তে। এবারে আমরা ঢালতে যাবো 12টা থেকে, বলে দিয়েছে, আগামীকাল বলে দিয়েছে যে 12টা থেকে ভক্তরা ঢালবে, কেননা একসঙ্গে সবাই গেলে তো ভিড় হবে, এমনিতেই তো প্রচুর ভক্তি আছে এই কারণে। আর গাড়ির ভিড় দেখাচ্ছি। আজকের দিনে যে রাত গাজন, এই রাত গাজনে যে বোমা ফুটানো হয়, তারপরে যে পুজোগুলো হবে একই রকম রুটিনে হবে যে পুজোগুলো হয়, যেমন ধরো গৌরী পুজো, তারপর তার আগে ঘাট পুজো। তো আগে জল ঢালবো, সে জল ঢালার সিনও দেখাবো যদি তুলতে পারি, কেননা প্রচণ্ড ভিড়, তো মোবাইল বের করে তোলাটা সবসময় সম্ভব নয়, আর ভালোভাবে তোলা সম্ভব নয়, কেননা এদিকে ধাকাল না হচ্ছে, এদিকে ঠেলা হচ্ছে, ঠেলাঠেলি হয়, তো বুঝতে পারছো এত ভিড়ে। তো দেখানোর চেষ্টা করো সম্পূর্ণ ভিডিও, তো শেষ অবধি সঙ্গে থেকো। আর ভিডিওর শুরুতে আজকে পেয়ে গেছি অনেকগুলি বন্ধুকে একসঙ্গে, তো আজকে একবার হয়ে যাক জোর করে। হ্যাঁ বলো। চরণের সেবা লাগে আমাদের, বাবা বসন্ত রায়ের চরণের সেবা লাগে আমাদের। আর এখানে দেখতে পাচ্ছ স্কুলের মধ্যে আছি, সকলে জানো যে আমি স্কুলের মধ্যে আছি। তো এখানে বাইকের ভিড় প্রচণ্ড, এই জন্য গেটে কয়েকজন আছে যাতে না আম পাবলিকের বাইক এখানে ঢোকায়, কেননা এমনিতেই ভোক্তার প্রচণ্ড ভিড়, তাদের বাইক আছে, তারপরে এমনিতে যদি সবাই ঢোকায় তাহলে কিন্তু আরোই গ্যাঞ্জাম লেগে যাবে। তো যাই হোক, যারা আম পাবলিক ঢোকাচ্ছে তাদের টিকিট করছে হয়তো, তোমার এটা জানা নেই। তো চলো, আম পাড়তে হবে, তারপরে আম পাড়ার পর জল ঢালবো, সেই সিনও দেখাবো। তারপরে ঘাট পুজো আছে, তারপরে হরগৌরী পুজো, তারপরে বম ফাটানো, এগুলো সব দেখবো আজকে রাতে। আর আগের ভিডিওগুলো, আগের দুদিনের ভিডিও আলম কাটা এবং কামার কাটা, এই দুদিনের ভিডিও পোস্ট করা আছে, অবশ্যই যেয়ে দেখে নিতে পারো। একবারে সোজাসুজি স্কুল থেকে চলে আসছি এই যে পুকুরে এখন স্নান টান করবো, কেননা যেহেতু বাসি কাপড়, তো এই কারণে স্নান টান করবো, তারপর ফুল তুলবো, তারপরে আম পাড়বো, তারপরে আবার সেই স্কুলে ফিরে যাব। আর ওখানে ঘট আরে কিনে তারপরে ওখানে জল ঢালবো, সে শিবের মন্দিরে দেখা হচ্ছে। আমরা আছি, আমি আছি, মঙ্গল আছে, সুরজিৎ আছে, আর এদিকে পলয়, তারপরে ওইদিকে কালীপদ, আমরা এই 5 জন এসেছি। বাবা বসন্ত রায়ের চরণে সেবা লাগে আমাদের।
চলে এসেছি শাল জঙ্গলে বাড়ি থেকে শিব মন্দিরগুলো দেখালাম ঘুরে ঘুরে। একটা ছিল আমাদের এখানের, একটা ছিল পাদ্রিশোলের, আর এবারে আমরা শাল জঙ্গলে ফুল পাড়বো। আর এই যে আমাদের চেহারাগুলো একবারে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সময় যত পেরাচ্ছে। এখানে মঙ্গল পাণ্ডে গাছে উঠছে। মঙ্গল পাণ্ডে তুলেছে, আর এদিকে গাছে উঠে নেমে গেছে। এই যে আবার এদিকে একজন গাছে উঠে নেমে গেছে, আর আমরা দুজনে নিচে ছিলাম, এই যে আর আমি। কষ্ট কম করছে। আমার কষ্ট একটু আমার আগেই আলাদা গেছে। এখন আমরা যাচ্ছি জল ঢালতে। তো অনেকে জল ঢেলে ঘুরে চলে এসছে, নিচে যাচ্ছে দেখতে পাচ্ছি। আমরা এখনো বাকি ছিলাম, এখানে বসেছিলাম রুমে। আমরা আমাদের ছেলেগুলো সব যাচ্ছি এখন জল ঢালবো, ওখানে রয়ে যাবো। ওখানে তারপরে ঘাট পুজো করে একবারে হরগৌরী পুজো সেরে তারপরে আসবো। আর এদিকে আমাদের রঞ্জাকা, আর এদিকে আমাদের ভাইপো, আর এদিকে আমাদের পলয়। তো যাই আগে ঢেলে দিয়ে জলটা ঢালি, তারপরে দেখাচ্ছে। এখানে তরমুজ বিক্রি চলছে একবারে বাবার মন্দিরের সামনে। এই যে সামনেই এখানে বাস স্টপেজ মোড়টার কাছে, আর বড় বড় গাড়ি, বাস, লরি বেরাচ্ছে, আর প্রচণ্ড ভিড়, বাবার ভক্তদের ভিড়। যারা জল ঢালতে এসেছে তাদেরও, তারপরে ভক্তদের সকলে কিন্তু জল ঢেলে ঘুরছে, প্রচণ্ড ভিড়। এই সামনে গেট, বড় গেট, বাবা বসন্ত রায়, বড় গেট। একবারে কাছকে চলে আসি, বাবার কাছকে, বাবা বসন্ত রায়ের কাছে। বাবা বসন্ত রায়ের চরণে কাছে একবারে দেখতে পাচ্ছে। আজকে তৃতীয় দিন এবং রাত গাজন। তো রাত গাজনটা পুরো উপভোগ করবো আজকে, মানে থাকবো আর কি। সকালে কিন্তু সেজে গুজে এসছে অনেকে, আমরাই সাজতে পারিনি সত্যি কথা বলতে। যাই আমরা ঘাটকে যাই, ঘাটে যে কাজ হবে। অনেকেই জল ঢেলে ঘুরে এসছে এবং যাচ্ছে, আমরা যাচ্ছি এখন, অনেকে ঢালছে জল। আমরাও কিছুক্ষণের মধ্যে আমরাও ঢেলে। জল ঢালতে সবাই যাচ্ছে, আমরা ঢেলে দিয়ে চলে আসছি। এবং কি এখানে সামনে ঘাটে স্নান করে, এই ঘাটে স্নান করে রেডি, এরপরে ঘাট পূজা করবো। বেশিক্ষণ জলে থাকলে ঠান্ডা লেগে যাচ্ছে, এই কারণে উঠে গেলাম, শরীরটা শুকনা করছি। এরা কাছকে এলো, এরা ওই যে বিমল উঠে লোক চলে গেছে, সবাই চলে গেছে। ভট্ট ইয়া বর্গ বিবাহ করো সোহে জয় নম। বাবা বসন্ত রায়ের চরণে সেবা। মহাদেব। ঘাট পুজো শেষ হলো, এবারে হরগৌরী পুজো হবে। বাবার মন্দিরে গিয়ে যাবো, যে ওখানে হরগৌরী পুজো হবে।
যাতায়াতের অসুবিধা সৃষ্টি করে আপনারা মন্দির চত্বরে এখানে ওখানে বসে পড়বেন, এটা ঠিক নয়। মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্ব মকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে বাবা বসন্ত রায়ের চরণে মহাদেব। বম ফাটানো শুরু হয়ে গেছে, তো একটু দেরিতে এলাম কেননা খেলাম তো, খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু শুয়েছিলাম, তারপরে আসছি। তো বম ফাটানো চলছে, বম ফাটানো চলছে, শুরু হয়ে গেছে। রাত গাজন বলে বোঝা যাচ্ছে। ও ফাস্ট ফাটলো। খুব সুন্দর। অসাধারণ অসাধারণ। আর মেলাতলে তো প্রচুর ভিড়, সত্যি কথা বলতে। আর মেলাতল দিকে যাবো নাকি ভাবছি তাই। আর এখানেও প্রচুর দেখার মতো দৃশ্য। দেখতে পাচ্ছ কত ভিড়। আজকে রাত গাজন বলে বোঝা যাচ্ছে স্পষ্ট। বাইকে তো পুরো একবারে ভর্তি, তার মাঝে কিছুটা ফাঁকা আছে, সেখানে কিন্তু বাবার ভক্তরা যারা আছেন তাদেরই ফ্যামিলিরা আসছেন, খাবার নিয়ে আসছেন। আমার জন্য আমার দিদি এনেছে। না এসে ঘর থেকে ভিডিওর মাধ্যমে মজা নেওয়া যাবে আর কি। অ্যাকচুয়ালি কাটতে শুরু করে দিয়েছি। একটা বেলুন ছেড়েছে, দেখতে পাচ্ছ কি না? বোঝা যাচ্ছে এই যে দেখো বেলুন ছেড়েছে। দেখো আমার ক্যামেরার কোয়ালিটি তো সেরকম একটা ভালো নয়, এই কারণে হয়তো ভালো বোঝা যাচ্ছে না। ভালো ক্যামেরা কোয়ালিটি হলে দেখাতে পারতাম ভালোভাবে। তো অ্যাকচুয়ালি পরবর্তীকালে উন্নতি ঘটলে নেব, একটা ভালো মোবাইল নেব। এখন তো নেই, তার জন্য এখন নিতে পারছি।